নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। বরাবর তা আমি আপনাদের বিভিন্ন মন্দির, বিভিন্ন জায়গার দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, কিন্তু আজকে আপনাদের সামনে এক সাহিত্য সভা, যেখানে কবি সম্মেলন এবং তার সঙ্গে সম্বর্ধনা বিভিন্ন যারা কবিরা রয়েছেন এই শিল্পাঞ্চলের এবং সাহিত্যিক, তাদের সম্বর্ধনা দেওয়া হবে। এবং কারা এই অনুষ্ঠান আয়োজন করছে, রানিগঞ্জ চিরাগ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে এই যে অনুষ্ঠান এবং ভোরের আলো পত্রিকা প্রকাশ এবং তার সঙ্গে কবি সম্মেলন। এখানে আমরা বিশিষ্ট কবি, সাহিত্যিক, প্রকাশক আমরা পেয়ে গেছি এই মুহূর্তে বাসুদেব মণ্ডল। আপনারা সবাই জানেন আজকের যোধন পত্রিকার যিনি সম্পাদক। বাসুদেব দা, স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে। আপনি বহু বছর ধরে সাহিত্য জগতে আপনি রয়েছেন এবং আজকে কি মনে হচ্ছে, আমরা সাহিত্য জগতে যারা নতুন প্রজন্ম কতটা এই নিয়ে তারা পড়াশোনা করছেন? নতুন প্রজন্ম ভালোভাবেই এগিয়ে আসছে, পড়াশোনা করছে, লেখালেখি করছে এবং আমরা চাইছি তারা আরও এগিয়ে আসুক, আরও অনেকজন নতুন প্রজন্মের মানুষ এগিয়ে আসুক সাহিত্য জগতে, সংস্কৃতি জগতে, খেলাধুলার জগতে। তাদের দ্বারা এই সমাজকে আমরা পুনর্নির্মাণের স্বপ্ন দেখি। আমরা যারা বহুদিন ধরে করছি তারা যেমন একসঙ্গে আছি, অনেক প্রজন্ম, দু তিনটে স্তরের প্রজন্ম কিন্তু আমাদের সঙ্গে তারা আছে। হতাশ হবার কিচ্ছু নেই। এই সাহিত্যের দ্বারা, সংস্কৃতির দ্বারা, কবি সম্মেলনের দ্বারাই কিন্তু সমাজ একদিন অনেক কিছু পাবে। আমরা বহু যুগ, আমার পথ চলা শুরু কিন্তু আপনারা আজকে আমাকে দেখছেন গৌতমের সাথে, কিন্তু প্রথম পথ চলা শুরু এই যার কাছে প্রেরণা, অনুপ্রেরণা, সেই বাসুদেব মণ্ডল। প্রান্তভূমি পত্রিকা আমার জীবনের প্রথম আমি সাংবাদিকতা শুরু করি এবং আমাকে সেই সাহস জুগিয়েছেন এই সে মানুষটি। তো আজকে এরকম বয়সে বাসুদেববাবু কাঁধে করে এই ঝোলানো ব্যাগ দেখতে পাচ্ছেন, দেখা যায়। এবং বিভিন্ন সাহিত্যিক অনুষ্ঠানে, বিভিন্ন কবি সম্মেলনে ওনাকে স্টল, বই স্টল নিয়ে দেখা যায়। সে বিভিন্ন দুর্দান্ত, আজ কলকাতা তো আজ প্রত্যন্ত এক গ্রামে। কি সাহস নিয়ে, কি শক্তি নিয়ে এসব? বই হচ্ছে মানুষের একটা সম্পদ। মানুষকে বই পড়তেই হবে এবং বই পড়েই যা কিছু উন্নতি হয়েছে। সেই কারণেই আমরা কিছু মানুষ বই নিয়ে সর্বত্র ঘুরে বেড়াই, মানুষ বই সংগ্রহ করে এবং যারা গ্রন্থ রচনা করছেন তাদের সেই গ্রন্থগুলো মানুষের সামনে নিয়ে আসা দরকার। সেই কাজটাই আমরা বিভিন্ন সাহিত্য আসরে, বইমেলায়, বিভিন্ন জায়গায়, হাটে মাঠে সব জায়গায় বই নিয়ে ঘুরি এবং মানুষ বই সংগ্রহ করে, বই দিয়ে তারা আনন্দ পায়। জ্ঞান লাভ করতে গেলে বই অবশ্যই পড়তে হবে। ধন্যবাদ। আমরা এরপর আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো, চোখ রাখুন গৌতমের সাথে। এখানে রয়েছে মেঠো কবি অচিন্ত মণ্ডল। আপনারা সবাই জানেন আজ কলকাতা তো শান্তিনিকেতন, বিভিন্ন জায়গায় কবি সম্মেলন করে আসছেন। দেশ ছাড়িয়ে এবার বিদেশের মাটি তো পা রাখবেন বোধহয়, কি বলবেন? নমস্কার। বিদেশের মাটিতে পা রাখা বড় কথা নয়, বিদেশি অনেক ভক্ত আমার আছেন এবং আমি আমার পাটা যেন মাটিতে থাকে, আমার দেশে, আমার গায়ে। আমি মেঠো কবি, আমি গায়ের লোক হয়ে থাকতে চাই, আর গ্রামের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বড় মূল্যবান। আমি কবিতাটা আজকে লিখলাম, সম্পূর্ণ হয়নি, পুরোটা আমি কবি সম্মেলনে পড়বো বলে আমি লিখে নিয়ে এসেছি। তো কবিতাটা আমি 4 লাইনে পড়ছি এখন। সেটা হলো, অদ্ভুত এক স্বপ্ন আমি দেখলাম কাক ভোরে, তখন থেকে মনমরাজ আছি বিষম ঘোরে। দাঁড়িয়ে দেখি চাঁদা মোড়ে, হাতে হাটের থলে, বাঁদরগুলো বাইক চেপে যাচ্ছে আসানসোলে। বাসগুলো তো যাত্রী বাঁদর, ড্রাইভার সব শেয়াল। গায়ে হাঁটা দিলাম ধরে মাটির দেয়াল। এইটুকু বলে এটা সারপ্রাইজ থাক, ফিনিশিংটা আমি সম্মেলনে বলবো। বন্ধুরা, আজকে এই অনুষ্ঠান হচ্ছে বাজরিয়া বৃদ্ধাশ্রম এবং এই বৃদ্ধাশ্রমের যিনি কর্ণধার ওম প্রকাশ বাজরিয়াজি এখন চলে এসেছেন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠানের শুভ সূচনা হবে। বন্ধুরা, আজকে ভোরের আলো সাহিত্য পত্রিকার যে প্রকাশ এবং আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে বাজরিয়া বৃদ্ধাশ্রমের যিনি কর্ণধার রয়েছেন ওম প্রকাশ বাজরিয়াজি, ইনি আজকে ভোরের আলো সাহিত্য পত্রিকার প্রকাশের এবং কবি সাহিত্যিক সম্মেলন সম্বর্ধনা সভার শুভ সূচনা করবেন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। তাকে মঞ্চে দেখে গেছি গুণময় হোক। আর আজকের
অনুষ্ঠানের তিনি সভাপতি। সিরাজগঞ্জ হাই স্কুলের বিশিষ্ট বাংলার শিক্ষক আর তারই ছাত্ররা যারা রয়েছে তাদের উদ্যোগেই আজকের এই অনুষ্ঠান। তাই প্রকাশ বাজরিয়া, অনেক ধন্যবাদ। প্রথমেই আমাদের আজকের উদ্বোধন মাননীয় প্রকাশ বাজরিয়া মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় করিয়ে দিলেন। এই স্মারকটি একটু কর্মচারী হোক, আমরা সকলে কবিতা নিয়ে এসছি, তাই উত্তরীয় এখন হাতে দিন। অনুষ্ঠান চন্দনের তিলক দিয়েছেন এবং উত্তরীয় করিয়ে দিয়েছেন অনুপ রায়, অরিন্দম দে, অরিন্দম তুলে দিচ্ছেন স্মারকটি স্যারের হাতে। স্যারেরই সব সুযোগ্য ছাত্র সকলের শিক্ষক গুণময় ঘোষদার, তিনি আজকের সভাপতি। তিনজনেই আজকের এই সুন্দর আমাদের বন্ধুরা, এখন আমরা রয়েছি রানী স্যারের বাজরিয়া বৃদ্ধাশ্রম এবং এই বৃদ্ধাশ্রমে যারা আবাসিক রয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। মহাশয়, তাকেও অনেক ধন্যবাদ। এইভাবে একসাথে এক আমি নাই, আরেকজনকে পেয়েছি সুনীল কুমার দত্ত মহাশয়। আচ্ছা, ভট্টাচার্য কাকু সকল আমরা আজকে যাপন করবো, তাদেরকেও আমরা পুষ্পস্তবক তুলে দিচ্ছি চিরাগের পক্ষ থেকে। চিরাগের এই আয়োজনের জন্য একটা হাততালি হোক, আপনারা করতালি দিন, আপনাদেরকে তারা সম্মানিত। অনুপ রায় তুলে দিচ্ছেন চিরাগের পক্ষ থেকে, উত্তরীয় পুষ্পস্তবক। আর যেটা আমাদের হিন্দুত্বের একটা তবে সকলের হাতের স্পর্শে এবং গণতান্ত্রিক প্রচেষ্টায় এই সুন্দর থেকে সুন্দরতম যে অনুষ্ঠান তারও পূর্ণ হল। এখন আমরা কথা বলে নেব এই বাজরিয়া বৃদ্ধাশ্রমে যিনি কর্ণধার, আপনারা সবাই জানেন, বিশিষ্ট সমাজসেবী ওম প্রকাশ বাজরিয়াজি। আজকে উনি এই অনুষ্ঠানে এসেছেন এবং প্রদীপ প্রজ্বলন করেছেন এবং ওনার যে এই সমাজের প্রতি দায়বদ্ধতা দেখা যাচ্ছে, কি বলবেন? আপনার সমাজের প্রতি একটা আলাদা দায়বদ্ধতা দেখা যায়। সব লোকেই সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, আপনারও আছে, আমার আছে। নিজে হিসাবে কেউ এক কেজি ভার গ্রহণ করে, কেউ 2 কেজি করে, 500 গ্রাম করে, সেটা আলাদা কথা। লেকিন আপনিও সেরকম দায়বদ্ধতা করেন, আমিও সেরকম দায়বদ্ধতা করি। আজকে যেটা প্রোগ্রাম হচ্ছে কবি সম্মেলন, আমাদের রানেশ্বরী বাপি আমার খুব পরিচিত লোক, ওনাকে দ্বারা এটা হচ্ছে আজকে। আমার খুব ভালো লাগছে। আমি 1-2টা প্রোগ্রাম থাকে আজকে আছে, তাই আমি আপনার বাপিকে বলেছিলাম বেশি সময় দিতে পারবো না, তবু আমি আছি, বসে আছি। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অত সুন্দর কবি সম্মেলন আয়োজন করেছেন, তার জন্যে বাপি আর ওনার টিমকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আপনার সহযোগিতাতে আরও অনেক কাজ করতে পারি, এই আশীর্বাদ চাই আপনাদের কাছে। এখন আমরা পেয়ে গেছি রতন বাগলা, যিনি এখানে বৃদ্ধাশ্রমের বাসিন্দা, বৃদ্ধাশ্রমে আবাসিক। কি বলবেন? আমি রতন বাগলা from Calcutta. By profession, I am tax consultant. I am here in this ashram from last 11 years. I am feeling very nice atmosphere, very nice neighbors, and particularly the behavior and the treatment we are getting from Mr. Bajoria, that is appreciable. This attitude, this behavior, this facility I could not get in the previous ashram where I was for last 10 years ago. That is, I am in ashrams from last 24 years,
But what I got in 11 years in here, that I could not get in the previous ashram. So I am very much grateful and thankful to Mr. Bajoria and to the NGO, which they are coming every now and then, once in a month or once in a quarter, and they are arranging different programs, cultural programs, religious programs. I am very happy to enjoy all. স্বনামধন্য আবৃত্তিকার এবং আমাদের রানীগঞ্জ, আমাদের শিল্পাঞ্চলের গর্ব, এবং উনি রীতিমতো কবিতাও লেখেন। আমরা লিপিকা দির কথা বলছি। লিপিকা দি, স্বাগত জানাই। কীরকম লাগে যে এরকম সাহিত্য অনুষ্ঠানে সঞ্চালনা, তার সঙ্গে সঙ্গে কবিতা আপনি নিজে লিখেওছেন, এবং রানীগঞ্জের উপরে যে কবিতা ভীষণ ভাইরাল হয়েছে সেই মানুষটিকে আমরা পেয়েছি, কি বলবেন? হ্যাঁ গৌতম, কবিতার মধ্যে দিয়ে যখন যাপনে থাকি তখন যে কোনো কবি সম্মেলনে আসতে ভীষণ ভালো লাগে। অনেক কবি বন্ধুদের, দাদাদের, দিদিদের সঙ্গে দেখা হয়, আর অনেক কবিতার যে শব্দগুলো, সেই নতুন নতুন শব্দের সঙ্গে পরিচয় হয়। কবিতা আমাদের মনের কথা বলে, হৃদয়কে ব্যাকুল করে, আর কবিতার মধ্য দিয়ে একটা বোধ শক্তি মননে যেন বীজ বপন বা রোপণ যেমন হয়, সেরকম উঠে আসে কলমে সেই শক্তি, আর যেটাই কবিতার আকারে আমাদের সকলের কাছে প্রতিভাত হয়। আর এই কবিরা আছে বলেই সাহিত্যেরও সেই আলোর দিগন্তকে আমরা খুঁজে পাই। বন্ধুরা, আজকে যে অনুষ্ঠান হচ্ছে এবং এই অনুষ্ঠানে ভোরের আলো পত্রিকার সম্পাদক জীবানন্দ কর্মকার, তার সঙ্গে কথা বলে নেব। আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার লক্ষ্য কি? হ্যাঁ, নমস্কার গৌতম দা। আমাদের ভোরের আলো পত্রিকা, যার উদ্যোগ আমাদের রানীগঞ্জ চিরাগ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, তো এই বছর আমরা দ্বিতীয় বছর পত্রিকা প্রকাশ করছি এবং কবি সম্মেলন করছি। আমাদের দেখুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে কবি সাহিত্যিক, তাদের একটা অনেক বড় ক্ষমতা সমাজ পাল্টানোর। তাদের লেখনীর সাহায্যে কিন্তু সমাজ পরিবর্তন হতে পারে। আর আমরা যেহেতু একটা সংস্থা চালাই, সমাজসেবা সংস্থা, আমাদের উদ্দেশ্য মানুষের জন্য কিছু করা। তো আমরা চাইবো যে আমরা যে ধরনের মানুষের কবি বা সাহিত্যিক লেখাই চাইছি এখানে, তাদের লেখার মধ্যে সমাজ সচেতনমূলক লেখা থাকুক, তাদের লেখায় মানুষ উৎসাহিত হোক, তাদের মানুষ কিছু শিক্ষা থাকুক, সমাজের ভুল ভ্রান্তি, অত্যাচার, অনাচার সমস্ত কিছু তাদের কলমে ফুটে উঠুক। সেই জন্য আমরা সমস্ত কবি সাহিত্যিককে আমন্ত্রণ করি এবং তাদের আমরা কবিতা, গল্প ছাপাই এবং তাদেরকে নিয়ে বাৎসরিক একটা প্রোগ্রাম করি, যে প্রোগ্রামটা আজকে আমাদের হতে চলেছে ভোরের আলো সাহিত্য পত্রিকা। আজকে আমরা এই একটা সাহিত্য সম্বন্ধীয় যে অনুষ্ঠানটা আমরা গত বছর থেকে শুরু করেছি, সেটা আমাদের কাছে একটা বড় উদ্দেশ্য নিয়ে করা হয়েছে। আমরা মূলত আমাদের এনজিও সেবামূলক কাজে আমরা জড়িত। তো এই সাহিত্যর মাধ্যমে আমাদের সমাজের একটা সচেতনতা যে বাড়ানোর একটা প্রয়াস, সেটা আমরা চেষ্টা করছি। এর অল্প কথাকে সামনে নিয়ে তারা এগিয়ে চলেছে সামনের দিকে, আলোর দিকে। পত্রিকার নাম ভোরের আলো। এদেরই যাত্রা জীবনেরই অন্য নাম। নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমার কবিতা, আজকের কবিতা ভোরের আলো। ভোর হতেই বাড়ির পাশের মন্দিরে শুনতে পেলাম ঘণ্টার ধ্বনি। ভোর হতেই অদূরের মসজিদ থেকে ভেসে আসছে আজানের আওয়াজ। গান গেয়ে উঠে ভোরের পাখি, পথঘাট জুড়ে দেখা যায় কত রঙ্গ তামাশা। মানুষ মাত্রে আলোর পূজারী, আশাবাদী মানুষ এই আলোর মধ্যে দেখে আগামী দিনের সম্ভাবনা। নমস্কার, ধন্যবাদ। আমার কবিতাটির নাম মুখোশ। মনের মাঝে হাজার স্মৃতি, মুক্ত মনের করছি খোঁজ। নিত্য নতুন যুদ্ধে যারা শান্তি ধারা ছড়াই রোজ। মুখোশবিহীন সেই মানুষের, মানুষ নিয়ে প্রাণের কাজ। দুঃখ সুখের ফল্গু ধারায় প্রত্যহ তার কুচকাওয়াজ। অন্নহীনে অন্ন যোগাই, দুঃখীর প্রতি বাড়াই হাত। শক্তি এবং সৎসাহসে খোঁজাই তুমুল অন্তরা। ভালোবাসা বড় হোক, মানুষ হোক, মায়ের প্রত্যাশা। জন্ম থেকে 5, 7, 9, 22 বা 23। বড় হলো ছেলেকে সবাই বলে বা সাব্বাস। বড় হলো সেই খোকাজ, তঙ্গে খ্যাতি যশ।
বহু লোকের মুখে থেকে ইংরাজিতে বস, সোজা করে সেই খোকাজ সত্যিকারের মানুষ মায়ের লাটায় উঠতে উঠতে এখন সেজে ফানুষ। মায়ের কথা ভাববে সে সময় কোথা আজ, 8 থেকে 12 ঘন্টা জুড়ে থাকেই শুধু কাজ। তাই তো আজ বৃদ্ধাশ্রম বেড়েই চলে রোজ, নিজের চাপের বেড়া জানে ছেড়ে পারে কি দিতে খোঁজ। তাই মাননীয় অজিত সরকার মহাশয় একবার জোরে করতালি হবে, একবার করতালি একটু পড়ছে না, যাই হোক। একটি ছোট্ট কবিতাই পড়ছি। কবিতার নাম আজকের সময়ের পরিপ্রেক্ষিতে, কবিতার নাম আর ছোট হব না। আর ছোট হব না, আর কত ছোট হব বলতে পারেন? আর কতটা টুকরো টুকরো। যে ধর্ম আমাকে ছিন্ন ভিন্ন করে দেয়, যে জাতপাত আমাকে মানুষের থেকে বিচ্ছিন্ন করে তোলে, সেসব নিয়ে আমি কোন স্বর্গের বাতি জ্বালাবো? ওদিকে মেঘেরা ঠোকাঠুকি করছে এক হবে বলে, হাতে হাত ধরে মেঘেরা বৃষ্টির গান গাইছে, আর আমরা অনাসৃষ্টির দল কয়েক টুকরো মেঘের মতো হাত ধরাধরি করে সৃষ্টির গান গাইতে পারছি না, মালার মতো বেঁধে বেঁধে থাকতে পারছি না। কেবলই ছোট ছোট বিচ্ছিন্ন দ্বীপের মতো হাসি নেই, থালা বাসনের ঝনঝনানি নেই, যেন মানব বন্ধনহীন এক নির্মায়া সভ্যতা। মানুষে মানুষে বিচ্ছিন্নতায় ওদিকে বেড়ে উঠছে বোমা বন্দুকের কলেবর, চারদিকে ঢেকে নিয়েছে বোমার দূষিত বাতাস। হিংস্র বন্দুক আজ মানুষের শেষ কথা বলছে। আততায়ী বোমারা এখন মানুষের হৃদয় দখল নিতে চাইছে। চারদিকে বাড়ছে হায়না শকুনের রক্তাক্ত মুখ, ভয়ের নির্মম ছায়া আজ কোমল চাঁদের দখল নিতে চাইছে। মানুষে মানুষের সংক্রমিত হচ্ছে অমানুষের মুখ, মানুষের ফুলের বাগান আজ শুকিয়ে যাচ্ছে। চারদিকে মুখ নয়, মুখোশের ভিড়, মানুষের কথা আজ আর কেউ বলতে চাইছে না। এখন পিঠ ঠেকেছে দেওয়ালে, একলা মানুষ আজ অসহায়, অগন্তি হাত এখন বাঁধন চাইছে। আর এরই মাঝে কারা যেন চিৎকার করে বলছে, কান্ডারি নৌকা ফেরাও, নৌকা ফেরাও। ওই দেখুন দলে দলে বেরিয়ে আসছে মানুষের ঢল। নমস্কার। এরপর বলতাম না। আপনাদের সবাইকে প্রণাম। ভোরের আলো পত্রিকায় প্রকাশিত কবিতার নাম নীল দিগন্তে। নীল প্রান্ত থেকে কানে আসে দুটো শব্দ, কবি এসো। সেদিনে বলেছিলাম না, এখন যাব না। বসে বসে কবিতা লিখব, ফুলের মুখে চুমু খাব, নদী পাহাড় জঙ্গল ঝর্ণার সুরে সুর দেব। 7 রঙের মাঝে প্রকৃতির সঙ্গে কথা বলবো, পাখির ডানায় নিজের ভালোবাসা রাখবো, বাতাসে সুগন্ধ হয়ে মিশে যাব। আমি যাব না, কিন্তু আজ স্রোতের তালে পা ফেলেছি নদীর চড়ে, চোখ আছে নীল দিগন্তে। চোখ থাকুক নীল দিগন্তে, আর ঝর্ণার মতো তার এই কর্মব্যস্ততাকে সে তার সুরের ধারা এগিয়ে নিয়ে যাক সকল মানুষ তথা সমাজের জন্য। এরপরে আমাদের মধ্যে রয়েছে ডক্টর প্রদীপ কুমার দত্ত মহাশয়, তাকেও স্বাগত এবং তার কবিতায়। শিরিষডাঙ্গার দুঃখী বউ নামটি দুর্গা সরেন, ছেলে মেয়ের জন্য তিনি রোজই ভিক্ষা করেন। হপনা মাঝি স্বামী তার খাটতে গেছে বাহার, কোনো খবর নেই কেউ তার ফিরবে নাকি আর। ভিন দেশেতে বেশ খুশিতে ঘর পেতেছে সে, বাচ্চাগুলি ভাবতে থাকে বাবা আসবে বুঝি বাসে।
দুর্গা সরেন ভিক্ষা করেন খান যে এটো বাসি, দুঃখে কষ্টে নেই কো আর দুর্গার মুখে হাসি। দুর্গা পুজোয় শহরবাসী থাকে খোশ মেজাজে, এই ভাবনায় দুর্গা সরেন আসেন শহর মাঝে। কিন্তু কোথায় খাবার দাবার আলোয় আলোয় ভরা, নতুন পোশাক পরে সবাই করছে ঘোরাফেরা। প্যান্ডেলের ওই দুর্গা মাতা সাজে আলোর মেলায়, বাইরে তখন দুর্গা সরেন মরছে খিদের জ্বালায়। অবাক চোখে দেখছে সবাই ঘুরছে মিলন মেলায়, সবার ঘৃণা উপচে পড়ে তাদের ভাঙা থালায়। বিসর্জনের ডিজের সাথে যুব সমাজ নাচে, এইভাবেতে উৎসবেতে দুর্গা সরেন বাঁচে, এইভাবেতে উৎসবেতে দুর্গা সরেন বাঁচে। নমস্কার। প্রত্যেকটি শব্দ তার উচ্চারণ, তার মনের অভিব্যক্তি সত্যি আমাদের জায়গা করে নিয়েছে। এভাবে থাকুন। এরপরে গৌতম নাগ, বিশিষ্ট আর এক সমাজকর্মী এবং রানীগঞ্জকে যিনি তুলে ধরছেন এবং রানীগঞ্জের বাইরেও আমাদের বাংলাকে তার নিজস্ব যে চ্যানেল গৌতমের সাথে, তার জন্য আরেকবার হাঁটতে দেব, এই গৌতমের সাথে যে চ্যানেলকে আমরা দেখি, সবাই সাবস্ক্রাইব করবেন তার চ্যানেলকে। এগিয়ে চলুক আমাদের ছোট্ট ভাইটি, আর তার এই উদ্দীপনা, তার ইচ্ছা শক্তি যেন সাফল্য মণ্ডিত হয়। অনেক ধন্যবাদ। এরপরে আমাদের মধ্যে রয়েছে মাননীয় কল্যাণ ভট্টাচার্য মহাশয়, আবার রবীন্দ্রনাথপুর থেকে তার রূপের সওদা নিয়ে এসেছেন কবিতার আকারে। সুন্দর মনের মানুষ, অনেক ভালোবাসা। রহমা পত্রিকার সম্পাদক রূপনারায়ণপুর, আমাদের শিল্পাঞ্চলের গর্ব। যখন ফেসবুকে নামটা দেখি রহমা পত্রিকার আবার অনুষ্ঠান বাৎসরিক, আর সেখানে তো তার কথা থাকবে, তো তখন সত্যি মনটা উজ্জ্বল হয়ে ওঠে। অনেক ভালোবাসা। চিরাগ তথা ভোরের আলো পত্রিকার পক্ষ থেকে। এরপর দেখে নিচ্ছি মাননীয় প্রদীপ কুমার দত্ত, তিনি একাধারে চিকিৎসক, একাধারে কলম, মানে ডেস্কোপ প্লাস কলম দুটি থাকে তার ব্যাগে, তাকেও ধন্যবাদ। আর এভাবেই থাকুন। আর এক সম্পদ রূপনারায়ণপুরের